সিলেটে বানভাসী মানুষের দুর্ভোগের খবর জানাচ্ছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট সজল ছত্রী। সজল, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের এখন কি অবস্থা দেখতে পাচ্ছেন? সাগর, দুদফা বন্যায় সিলেটের প্রায় 10 লাখ মানুষ আক্রান্ত হয়। এখনও কিন্তু 7 লাখ মানুষ পানিবন্দী আছে জেলা প্রশাসনের হিসেবে, এবং পানি অত্যন্ত ধীর গতিতে নামছে। কিছু জায়গায় পানি বেড়েছে বলেও আমরা খবর পেয়েছি। বালাগঞ্জে কিছু জায়গায় বৃষ্টিপাতের কারণে নতুন করে কিছু এলাকা প্লাবিত হয়েছে, এছাড়া অন্যান্য জায়গা থেকে কিন্তু পানি নামছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। আপনাদের যদি কোম্পানিগঞ্জে এখন আছে, কোম্পানিগঞ্জের দৃশ্য দেখাই যে পানি নামতে শুরু করার পর বেশিরভাগ বসতভিটা, বিশেষত যারা একদম নিচু অঞ্চলে বাস করেন, তাদের ঘরবাড়ির কিন্তু এই দশা, এবং তারা আশ্রয়কেন্দ্রে থাকতে বা অন্য কোথাও থাকতে হয়তো সহজেই ত্রাণ সহায়তা পেয়েছেন, কিন্তু এখন তারা বাড়িঘরে ফিরে আসার পরে পানিবন্দী ভিটায় কিন্তু তাদের কাছে যথেষ্ট ত্রাণ পৌঁছাচ্ছে না, এবং তারা খাবার দাবার সহ নানান সংকটে কিন্তু এখনও আছেন। বিশুদ্ধ পানি নিয়েও সংকট তাদের আছেন। এই অবস্থায় ত্রাণ তৎপরতাও চলছে। আজকে এনটিভির পক্ষ থেকেও ত্রাণ নিয়ে আমরা বিভিন্ন জায়গায় গিয়েছি এবং দেখছি যে মানুষের দুর্ভোগ আসলে কাটছে না সহজে। আবহাওয়া অফিসও বলছে যে এ মাসে কিন্তু এখনো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তাহলে পরিস্থিতি আরও অবনতি হতে পারে। জেলা প্রশাসন বলছে এ নিয়ে তারা প্রস্তুতি রেখেছেন, কিন্তু আসলে বানভাসী মানুষ যারা এখন ঘরে ফিরছেন নিজের বসত ভিটায়, তারা ফিরে দেখছেন যে দুদফায় বন্যায় তাদের বসত ঘরের বেশিরভাগ জিনিসপত্র নষ্ট হয়ে গেছে, তাদের খাবার দাবারের আসলে যথেষ্ট সংস্থান নেই। এই সংকটটি তারা মোকাবেলা করছেন, এবং তারা আশঙ্কা করছেন যে যদি আবারও ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা দেখা দেয়, তাহলে আরও বেশি দুর্ভোগে পড়বেন তারা। তো সাগর, এই হচ্ছে আসলে সর্বশেষ পরিস্থিতি। এখন মানুষ ঘুরে ফিরতে শুরু করেছে আশ্রয়কেন্দ্র থেকে, এবং তাদের যে ধ্বংসস্তূপ প্রায় যে বসতবাড়ি, সেখানেই তারা আবার থিতু হওয়ার চেষ্টা করছেন। সাগর, কি ধরনের আকাম করেছে জানো? সারা বিয়ে করলো দুখান, কিন্তু ফেসবুকে রিপোর্ট করেছে একখান। মেজাজটা আমার তো হট হয়ে রয়েছে অনেক আগ থেকে। আমি আমার জান পাখি, সোনা পাখি, টিয়ে পাখি, কি করতেছো? ফেসবুকে একটা পোস্টে অ্যাংরি রিঅ্যাকশন দিছিল। ডোন্ট টাচ মাই বডি। বড় বউয়ের প্রতি অনেকই বেশি না মায়া মহব্বত? যাও তারে গিয়া দেখাও, আমার কাছে আইছো কেলা? প্রথমে আমার ঘরে না এসে আমার চোখের সামনে দিয়ে গট গট করে ছোট বউয়ের রুমের মধ্যে চলে যাও কোন সাহসে? আমি ভাবছিলাম তুমি বড় বউ বড় বইনের মতো থাকবা, কিন্তু তুমি বাইরে হচ্ছ আস্তে একটা ডাইনি বুড়ি। আমি সাক্ষাৎ যাই না, তুমি শোনার না পাখি। চুপ করো। গুলশান বনানীর মায়েরা যেমন চুল কালার করে না, আমার তো মনে হইতেছে গনি মিয়া কোনো গুলশান বনানীর মডার্ন মায়ের প্রেমে পড়ছে। আমি জীবনে বিয়া যদি করি, একখান করবো দুইখান করবো না। তোরে তিনে আমার করব। আরে কি করতেছ? আরে বাইরে করতে বাইরো, যা কইছি শুনো, গড়তে বাইরো। তুমি কি করতেছো? তুমি কোথায় যাচ্ছ স্বামী আমার? হ্যাঁ, তুমি ছাড়া মোর কোনো গতি নাই, তোমার ঘরে একটুখানি দাও ঠাই। দেখাইতেছে ছোট বউ তার আসল রূপ, নাগিনী সাপিনী। শুনছি ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের উপর। আমার উপর তোমাদের সেই বিশ্বাস ছিল, আজকে দেখতেছি আমার উপর আর কোনো বিশ্বাস নাই। যেহেতু বিশ্বাস নাই, তোমাদের সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।